আজকে দেখো তাকাইয়া আমার কবরের মধ্যে ৯৯টা সাপ বসা আছে। আমি গাদার মতো চিৎকার করে করে কান্নাকাটি করছি। আমাকে উদ্ধার করার তো দূরের কথা, আমার কান্নাকাটির আওয়াজ পর্যন্ত তোমরা শুনতেছ না। তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আমার মতো ভুল তোমরা করিও না। আল্লাহ বলে না হও, দুনিয়ার জীবন যখন শেষ হইয়া যাবে, তুমি যখন মৃত্যু মুখে পতিত হয়ে যাবা, বন্দা তোমার চোখের পর্দা সরাইয়া নেওয়া হবে, তোমার কানের পর্দাটুকু দূর করে দেওয়া হবে। আজরাইল, মালাকুল মউত আজরাইল তোমার সামনে এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে দাঁড়াইয়া যাবে। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আজরাইল তোমার বুক বরাবর এত জোরে থাবা মারবেন। বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো বুকের ভিতরে ঢুকাইয়া রুহুটাকে এত জোরে টান দিয়া বের করে নেন। ভিতরের সমস্ত রগগুলো, জুড়াগুলো মুহূর্তের মধ্যে শিরা টুকরা টুকরা হইয়া যায়, ভিতরটা খান খান হইয়া যায়। বুখারী শরীফের হাদিস ১৭৬ পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা বুজিয়াতিল জানাজাতু ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম। মানুষ যখন মৃত্যু মরণ করে, রুহুটা আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়, আবার সঙ্গে সঙ্গে রুহুটা তার বাড়িতে পৌঁছায় দেওয়া হয়। রুহুটা ঘোরাফেরা করে, এমনকি গোসল দেওয়ার সময় রুহুটা তার চতুর্পাশে ঘোরাফেরা করে, দেখে। নবীজি বলেন, কে গোসল দিতেছে, কিভাবে দিচ্ছে, কে পানি ঢালতেছে। রুহু চতুর্দিকে ঘোরাফেরা করে কান্নাকাটি করে। নবীজি বলেন, ইদা বুজিয়াতিল জানাজা, যখন জানাজা রেডি হয়ে যায়, জানাজাতে কি পরিমাণ লোক হয়েছে, কে জানাজা পড়াইতেছে, ইমামতি কে করতেছে, রুহু সব দেখে। এদিকে মেশকাত শরীফ ২৩ নম্বর পৃষ্ঠা, বাবু ইসবাতি আযাবিল কবর, এই অধ্যায়ের মধ্যে রয়েছে লায়ুসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি ৯৯ তিন্নিনা। পাপিষ্ঠ নাফরমান বান্দাবান্দির কবর যখন খনন করা হয়, কবর খনন শেষ হয়ে গেলে কবরের চতুর্দিকে ৯৯টা বিষাক্ত সাপ পজিশন লইয়া পাপিষ্ঠর কবরের মধ্যে বসে যায়। ওই নাফরমান বান্দাবান্দি তার রুহুটা গুরুস্থানে চলে যায়, কবরের চতুর্দিকে চক্কর লাগাইতে থাকে। চক্কর লাগাইয়া গাদার মতো চিৎকার করে করে কাঁদতে থাকে, ও দুনিয়াবাসীরা, আমার মতো বুকামি তোমরা করিও না। ও দুনিয়াবাসীরা, আমার মতো নির্বোধের কাজ তোমরা করিও না। আমার মতো হতভাগা জগতের বুকে নাই। আমি যখন দুনিয়াতে বিপদে পড়তাম, তোমরা দৌড়ে আসতা আমাকে উদ্ধার করার জন্য। আজকে দেখো তাকাইয়া আমার কবরের মধ্যে ৯৯টা সাপ বসা আছে। আমি গাদার মতো চিৎকার করে করে কান্নাকাটি করছি। আমাকে উদ্ধার করার তো দূরের কথা, আমার কান্নাকাটির আওয়াজ পর্যন্ত তোমরা শুনতেছ না। তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আমার মতো ভুল তোমরা করিও না, তোমরা করিও না। গাদার মতো চিৎকার করে করে কান্দে। বুখারী প্রথম খণ্ডে ১৭৬ পৃষ্ঠা। আরো পড়েও অনেক জায়গা, কয়েক জায়গাতে হাদিসটা আসছে। যাই হোক, বিশ্বনবী বলেন, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম। জানাজা যখন শেষ হইয়া যায়, খাটুরাটা যখন কাঁধে করিয়া কবরের দিকে রওনা হয়ে যায়, তখন বন্ধুরা এত জোরে জোরে কান্নাকাটি করতে থাকে।
ফাকালাত ইয়া ওয়াইলাহা, হায় আমার দুর্ভোগ, আমার মতো হতভাগা জগতে নাই। ও দুনিয়াবাসীরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আইনা তাযহাবুনা, আইনা তাযহাবুনা বিহা। হে আমার আব্বা, হে আমার ছেলের আত্মীয় স্বজনের এত নিষ্ঠুর, তোমরা কিভাবে হয়ে গিয়েছ? 99টা সাপের মাঝে আমাকে দফন করতে তোমরা কেন নিয়ে যাচ্ছ? আল্লাহর দয় দিয়ে বলি, তোমরা আমাকে কবরে দফন করিও না। প্রয়োজনে আমাকে জঙ্গলে নিক্ষেপ করে দাও, প্রয়োজনে আমাকে নদীতে সাগরে নিক্ষেপ করে দাও। বিশ্বনবী বলেন, ইয়াসমাউহা কুল্লু শাই। তার এই চিৎকারের আওয়াজ, গাধার মতো চিৎকার করে করে কান্নাকাটি করছে, তার আওয়াজগুলো আশপাশে সকল প্রাণী, সকল মাখলুক শুনতে পারে। ইয়াসমাউহা কুল্লু শাই ইল্লাল ইনসান, কিন্তু মানুষ আর জিন শুনতে পারে না। আগে বিশ্ব নবী বলেন, ওয়ালাউ সামিয়াল ইনসানু লাসাইকা, যদি কোনো একজন মানুষ, নারী হোক পুরুষ হোক, একজন লোকে যদি ওই রুহের কান্নাকাটির আওয়াজ শুনতে পারত, লাসাইকা, সঙ্গে সঙ্গে হার্ট ফেল হইয়া সে মৃত্যুবরণ করে ফেলত। আমার মাওলা বলেন, ও আমার প্রিয় বান্দাবান্দীগণ, মৃত্যু যন্ত্রণা থেকে, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, এখনো সময় আছে রে বান্দা, তাড়াতাড়ি আল্লাহর ওলি হইয়া যাও। আল্লাহর ওলি হতেই হবে, ফরজে আইন। আগে বিশ্বনবী এর পরের হাদিসে লেখেন, কবরের মধ্যে যখন লাশটাকে রাখা হয়, ওহো, এই সহিহ বুখারীতে এই শব্দটা আছে, মেশকাতে এটা নাই। অতুবুল্লিয়া, এ তুবুল্লিয়ার অর্থ কবরে যখন রাখা হয়, 2জন বা 3জন লোক নামে, সুন্দর করে তাকে, হালকা পাতলা হলে 2জনই চলে, নতুবা 3জন শুয়াইয়া কাফনের বাদগুলো আগে খুলে, কথা ঠিক কিনা বলেন না, কাফনের বাদগুলো খুলিয়া, এই যে একটা কথা বলে বাজার, ও তো বললিয়া, বাবা হলে ছেলে ডেকে বলেন আব্বা, মাকে ডেকে বলেন মা গো। সারা জীবনে, দুনিয়ার জীবনে তুমি যা যা কর্ম করেছ, সারা জীবনের কৃতকর্মের দায়ভার একমাত্র তোমাকে নিতে হবে। তোমার কৃতকর্মের বিন্দু পরিমাণ দায়ভার আমরা নেব না। সারা জীবন যার জন্য এত কিছু করলাম, কবরে শুয়াইয়ার শেষ সময়ে কি বলে, যা কিছু তুমি করছো, তোমার দায়ভার তোমার উপরে, হিসাব তোমাকেই দিতে হবে। ও মা, তোমার কৃতকর্মের কোনো দায়ভার আমরা নিব না। বলেন তো এই কথাটা শুনে কেমন লাগবে? মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, এরপরে তো মাটি ভরাট করে মাটি চাপা দিয়ে দেয়, ফেরেশতা আসে প্রশ্ন করে। ওহো, প্রশ্নের জবাব সঠিকভাবে যদি তুমি না দিতে পারো, প্রথম শাস্তি, নবীজি বলেন, বুখারী শরীফের হাদিসও আছে, যে 2 পাটটা, কবরের 2 পার একসাথে এমনভাবে মিলে যায়, ইয়ালতাইমু আলাইহি, এমনভাবে মিলে যায়, মিশে যায়, এক পাশের হাড্ডি অপর পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। কবরের আযাবের আলোচনা আমার বিশ্বনবী যখন সাহাবীদের মাঝে করতেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারী শরীফের শব্দ। সাহাবায়ে কেরামগণ চিৎকার করে করে, চিল্লায়া চিল্লায়া কাঁদতে থাকতেন, আল্লাহ, এই কবরের আযাব কিভাবে সহ্য করব? পারবেন নি আপনারা সহ্য করতে?